কল্পনা আমি করি নেই। জজবের একটা ঘটনা বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন না? হ্যাঁ, জানেন কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন, দুই ওমরের ভিতরে দুই হিসাবের একজনকে চাই আমি। দুই হিসাবের একজনকে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হিসাম, আর আবু জাহেল আছে না, আবু জাহেলের নাম হিসাম। দুইজনের একজনকে চাই। চাই তো চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কাছে ডেকে নেন, অনেক সময় বিকল্প পথে অন্য পথে ডাকেন। সূরত ভাব সব ভিন্ন, কিন্তু কাজ করে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। গিয়েছেন তো গেছেন কিভাবে? তরবারি উন্মুক্ত করে। কার তরবারি নিবেন? পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জন কার কল্লা? কল্লা চাই তো চাই, ছোট ছোট খাটো কল্লা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিবেন না। বড় বীর বাহাদুর আরবের বীর বাহাদুর, সবচেয়ে শ্রেষ্ঠ বীর বাহাদুর, এখন সে কল্লা নিলে সবারটা নেয়। আগে মারামারি চলতো না, হ্যাঁ, দলে 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 কি করতো? টেডা দিয়ে, তারপরে কাতরা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে। এখন তো বন্দুক দিয়ে সরাসরি সামনাসামনি, তাই না? চালাক যে সমস্ত নেতা, তারা কি করতো? মারামারিতে লিডার তো কি লিড দিতে থাকতো, সে নেতৃত্ব দিতে থাকতো, কিন্তু থাকতো মাঝখানে, আর তাকে থাকতো ওই ভাড়াটে খুনি আনছে, সন্ত্রাসী আনছে, ভাড়াটে যেগুলো আছে ওদেরকে ওই সে কামলা কিষান মাইরা লাভটা কি? কামলা কিষান মাইরা লাভটা কি? মারবো তো মারবো, ওদের লিডার যেটা আছে না, ওরে একটা দেবো, ওই এক কপি কি হয়ে যাবে, পুরা এই মারামারি যা আছে জয় আমাদের কাছে চলে আসবে। জায়গা মতো কি করবো? কোটটা দেবো, জায়গা মতো আক্রমণ করবো। এমন ঘটনা বললে আপনারা সবাই চিনে ফেলবেন। আমাকে শুনাইছে একজনে এই শিবচরের এই ঘটনা, গোমস্তাদের সাথে লাগছিল একজনের, আর বললাম না, সেই সময় আর ঘটনা বলছে। তবে সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মারামারি চলতেছে, এ ওকে মারে, এ ওকে মারে, এ ওকে মারে, কিন্তু ওই লোকটা লিডার যে, সে মাঝখানে চুপটি মেরে একটু আগায় একটু পিছে, একটু আগায় একটু পিছে। যখন কোপ দিছে তো এমন একজনকে ওদের ভিতরে প্রতিপক্ষের শ্রেষ্ঠ জন যে, তাকে কোপ দিছে। কোপ দেওয়ার সাথে সাথে এখান থেকে একদম অর্ধেক শেষ, রান নাই পেয়ে গেছে অবস্থা। ওই পর্যন্তই কি শেষ, মারামারিও শেষ, ওরা পরাজিত হয়ে গেছে। তো বড় যারা আছে, কি ধরলে তো বড় জনকে ধরবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বীর বাহাদুর, কি বীর বাহাদুর, তিনি কল্লা নিবেন তো কার? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনের কল্লা নিতে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জন, তার কল্লা নিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা নিতে গেছেন। রাখে আল্লাহ, মারে কে আল্লাহ? হেদায়েত দিলে, আল্লাহ জজব করলে, আল্লাহ টান দিলে, কারো সাধ্য আছে কি করবে? সে টিকে থাকবে? আল্লাহ দিয়েছেন টান, কি বানাবেন? পৃথিবীর উম্মতিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনের পরে দ্বিতীয় জন হবেন তিনি। পৃথিবীর বুকে নবীদের পরে যত উম্মতি আছে তাদের মধ্যে দ্বিতীয় জন হবেন তিনি। আল্লাহর একদম কি এতটা কাছের হয়ে যাবেন, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা টান দিলেন। কিন্তু সূরা কি আকার আকৃতি কি? কল্লা নিতে গেছেন, রুমে গেছেন, দারে আরকামে ঢুকছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁকুনি দিয়ে বললেন, এই ওমর, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি তোমার তওবার সময় হয় নাই? সঙ্গে সঙ্গে তওবা, তারপরে কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটার নাম কি? জজব। এটার নাম কি? জজব করে একদম কি এক টানে আল্লাহ একদম খাঁটি ওলি বানাইয়া দিলেন। কেমন ওলি? সারা পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া মিলেও তাদের পশমের সমান হতে পারবে না জীবনে, এমন ওলি হলেন। মানে সাহাবী বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে, আমি আব্দুল কাদের সাহাবীদের বাহন ঘোড়া, সেই ঘোড়ার নিচের খুরার নিচের যে বালুকণা আছে, সেই পর্যায়ে পর্যন্ত পৌঁছতে পারবো না। বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমনটা বলেছেন। তো এটার নাম জজব। এটার নাম কি? জজব। এটা যদি